দেশের শিক্ষিত তরুণদের লেখাপড়ার পাশাপাশি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অর্থনীতি শিক্ষা, দেশ গড়ার দীক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর আয়োজনে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025। আজকে সকাল 6:30 থেকে গার্ডিয়ানরা অ্যাটেন্ড করেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে। এটাই হচ্ছে আমাদের আসলে সাফল্য। আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোহাম্মদ মানসুরুল হক বলেন, প্রায় 20,000 শিক্ষার্থী এই রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আজকে 500 শিক্ষার্থী এখানে একটা পরীক্ষা দিয়েছে। আমাদেরকে সম্মানিত করার জন্য, আমাদেরকে ইন্সপায়ার করার জন্য আজকে বাংলাদেশের নীতি নির্ধারকরা এখানে এসেছেন। আমি এই কৃতজ্ঞতা সারা জীবন ভরে আমি দেখাবো এবং আমি আশা করব আমার টিমে যারা রয়েছে, এখানে যারা 500 জন রয়েছে, ভবিষ্যতে তাদের মাধ্যমেও আপনাদেরকে আরও বেশি কিছু দেওয়ার, বাংলাদেশকে কিছু দেওয়ার, ইকোনমিক্সে কন্ট্রিবিউট করার জন্য তাদের মাধ্যমে আরও যদি কিছু করার থাকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব এবং চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থনীতি বিষয়ক মেধার লড়াইয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মনে করেন ইকোনমিক্স অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, এটি তাদের অর্থনৈতিক জ্ঞান অর্জনের একটি বড় সুযোগ। হারো চায় জিতো, I think you will never lose out on anything, so yeah, go for everything that you want. উৎসবমুখর আয়োজনে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। There is no shortcut in life. অনেকে মনে করে যে একে ল্যাং মেরে ওর প্রমোশনটা আটকে দিয়ে এর পিছনে যাবো, কিন্তু খুব বেশি দূর যাওয়া যায় না। আমি কি হঠাৎ করে গভর্নর হয়ে গেলাম, বসিয়ে দিল 30-35 বছর চাকরি করব, এই পর্যায়ে আসে। সবাই তো সব হতে পারবে না, সেটা ঠিক, বাট নিজের মেধা নিজের সেদিকে কিন্তু কোনোখানে ইউ উইল নট বি আনসাকসেসফুল। প্রথমত চাকরি বাকরি না হলেও নিজের যে কন্ট্রিবিউশন, সেটা উইল ফিল প্রাউড অফ ইট। এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি ইউনিভার্সিটি পর্যায়ে, স্কুল পর্যায়ে এই বিষয়টাকে আরও জনপ্রিয় করার জন্য ইকোনমিক্স অলিম্পিয়াড কাজ করছে। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। আমাদের ইয়াঙ্গার জেনারেশন তারা নিজেরাও এমন এক ভবিষ্যৎ বেছে নিক, এমন এক পথেই তারা যাক, এই অলিম্পিয়াড হোক, পড়াশোনা হোক, সার্বিকভাবে তার অর্থনৈতিকভাবে নিজেরা ব্যক্তিগত লেভেলে তার নিজের অর্থনীতি, তার নিজের ব্যালেন্স শিট, তার নিজের সম্পদ, তার নিজের পুঁজি থাকুক। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, নিজেদেরকে প্রস্তুত করতে হবে, সঠিকভাবে জ্ঞানী করতে হবে, সজ্ঞানী জ্ঞানী হতে এবং সঠিক জ্ঞান নিতে হবে, এবং এই ক্ষেত্রে ফাইন্যান্স ইকোনমিক্সের নলেজ ছাড়া জীবনে অগ্রসর হওয়া অসম্ভব। পূবালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, অর্থনীতির নেতৃত্ব দিবেন যারা, তারা আমি আশা করব যে এই যে আমরা 30 বছর পড়েছি তার চেয়ে আরও অনেক অনেক বেশি বছর আপনারা এই পৃথিবীকে আপনাদের জ্ঞান এবং আপনাদের সৌকর্য আপনারা দান করবেন। এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেেন সহ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহামিদা খাতুন ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। I am very much happy to host this program. Thank you very much. জিতাটা সবচেয়ে বড় কথা নয়, যারা এটাতে অংশগ্রহণ করলেন এবং আপনার বুদ্ধিটাকে শানিত করলেন, বিশ্লেষণ ক্ষমতাটাকে শানিত করলেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য। আয়োজকরা নিশ্চিত করেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড বিজয়ী 5 জন প্রতিযোগী চলতি বছরই দেশের বাইরে আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করবেন। তারা আরও বলেন, এই অলিম্পিয়াড ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের কর্মজীবনের ভিত্তিও মজবুত করবে। তানফির লিমন, চ্যানেল আই।